ইয়ালি বিন মুররা বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত করলেন এবং আমরা ওই দাওয়াতে অংশগ্রহণ করার জন্য রওনা হলাম। চলার পথে আমরা একটি ময়দানে এসে উপস্থিত হলাম। সেখানে শিশুরা খেলাধুলা করছিল, আর তাদের মধ্যে ইমাম হোসাইনও ছিল। শিশুরা আমাদেরকে দেখা মাত্রই আমরা সেখান থেকে না যাওয়া পর্যন্ত খেলাধুলা বন্ধ করে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনাসামনি হাঁটছিলেন। তিনি যখন হুসাইনকে ওই শিশুদের মাঝে দেখতে পেলেন, তখন তাকে দেখে চুমু না দিয়ে থাকতে পারলেন না। তার সাথে লোকজন থাকা সত্ত্বেও সবাইকে দাঁড় করিয়ে রেখে হুসাইনের দিকে গেলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরার জন্য হাত বাড়ালেন। কিন্তু হুসাইন এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলেন, আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন। অবশেষে তিনি হুসাইনকে ধরে এক হাত তার চিবুকে ও অপর হাত তার মাথায় রাখলেন। এরপর তিনি নিজের গাল হুসাইনের গালের সাথে মিশিয়ে বললেন, হুসাইন আমা হতে, আমিও হুসাইন হতে। যে হুসাইনকে ভালোবাসবে, আল্লাহ তাকে ভালোবাসবেন। হুসাইন সৎ কাজের ক্ষেত্রে যেন নিজেই একটি জাতি। এরপর একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শাহজাদাকে কাঁধে নিয়ে বেটি ফাতেমার বাড়িতে আসেন। তখন দুই শাহজাদা কান থেকে নেমে একে অপরের সামনে কুস্তি খেলবে বলে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমার বাড়িতে প্রবেশ না করে দুই শাহজাদার কুস্তি দেখবেন বলে অনেক আনন্দিত হয়ে দাঁড়িয়ে যান। হঠাৎ মা ফাতিমা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন দুই শাহজাদা কুস্তি করছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসান এইভাবে ধরো, এইভাবে ঘুরো, এইভাবে হুসেনকে আছাড় দাও। তখন বেটি ফাতিমা বললেন, আব্বাজান, হাসান তো হুসেনের চেয়ে বড়, আপনি হুসেনের দিকে না লড়ে হাসানের দিকে লড়ছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে হাসতে বললেন, বেটি, এখানে জিবরাইল আলাইহিস সালামও হাজির আছেন। উনি হুসেনের দিকে লড়ছেন, উনি হুসাইনের দিকে লড়ছেন, হুসাইনকে পরামর্শ দিচ্ছেন, এভাবে লড়ো, ওভাবে লড়ো। আমি ভাবলাম হাসান তো একা পড়ে যাচ্ছে, তাহলে হাসানকে সাহায্য করি। দুনিয়াতে মানুষ ফুলকে খুবই পছন্দ করে। ফুল সুগন্ধ ছড়ায়, যেখানেই ফুল থাকে সেখানেই স্থান সৌন্দর্যমণ্ডিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনকে সুগন্ধময় ফুলের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, হাসান ও হুসাইন দুজন এই পৃথিবীতে আমার দুটি সুগন্ধি ফুল। একবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি হাসান ও হুসাইন উভয়কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর আরোহী অবস্থায় দেখে বললাম, আপনাদের নিচে কত উত্তম সাওয়ারি। এটি শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও তো দেখতে হবে, আরোহীরাও কত উত্তম। হযরত আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আমাদের সামনে খুতবা দিচ্ছিলেন। এ সময় লাল জামা পরে হাসান ও হুসাইন মসজিদে হাজির হয়। হাঁটার সময় তারা বারবার পড়ে যাচ্ছিল, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নেমে এসে তাদের কোলে করে নিয়ে আসেন এবং তাদেরকে তার সামনে বসান। এরপর তিনি বলেন, আল্লাহ সত্য বলেছেন, নিশ্চয়ই তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান পরীক্ষা বস্তু। আমি এই দুই শিশুর হেঁটে আসার সময় বারবার তাদের পড়ে যাওয়াই ধৈর্য রাখতে পারিনি, যতক্ষণ না আমি কথা থামিয়ে তাদের তুলে নিতে আসলাম। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শাহজাদাকে কাঁধে নিয়ে মসজিদে নামাজ পড়তে যেতেন এবং নামাজরত অবস্থায় দুই শাহজাদা আপনার কাঁধে উঠে বসে থাকতেন এবং খেলা করতেন, এবং আপনি ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতেন না যতক্ষণ না দুই শাহজাদা আপনার কান থেকে নেমে যায়। অতঃপর আপনার সাহাবীরা ভাবতেন আপনার হয়তো ইন্তেকাল হয়ে গেছে, অথবা অনেকে ভাবতেন যে হয়তো আপনার উপর কোনো ওহী নাজিল হচ্ছে।